আমরা এখানে এক চাচাকে দেখতে পেয়েছি, আমরা এখন ওনার ইন্টারভিউ নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মোহাম্মদ আইয়ুব আলী। বাসা কোথায়? বাসা শহরের দিনাজপুর। দিনাজপুরে। আচ্ছা, আপনি এখানে আসছেন, কে কে আসছেন? আমার অল ফ্যামিলি, মানে বউ বাচ্চা সবাইকে নিয়ে নাতি নিয়ে আইছি দেখার জন্য। আচ্ছা আচ্ছা, দেখে কেমন আমি লাগলো? মানে জীবনে প্রথম এলাম আর কি, খালি এমনি নাম শুনছি। আচ্ছা আচ্ছা, আজকে প্রথম এলাম, দেখে তো মোটামুটি আল্লাহর মতে মাটির দোতলা, হ্যাঁ, মাছ দিয়ে সিঁড়ি, মানে উপরে সম্পূর্ণ খেড়ের চাল, চাল। মানে টিনের কোনো কারবার নাই, আচ্ছা আচ্ছা, ইটারও কোনো কারবার নাই, হ্যাঁ, সম্পূর্ণ মাটি আর চাল, এই আপনার খেড়ের বাঁশ দিয়া দোতলা। দেখে মোটামুটি চারিদিকে গাছ গোছালি, পুকুর, স্কুল, কলেজ। এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে আর কোথাও দেখেছেন? না না না, আমার চোখে পড়েনি। আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যদি কেউ এই দীপশিক্ষা প্রতিষ্ঠানটি ভিজিট করতে আসে, তো সে তার অনুভূতিটা তার কেমন হবে? না, মোটামুটি ভালো, কিন্তু মনে হয় না যে আর এর থেকে ভালো কোথাও দেখা পাবে। আচ্ছা আচ্ছা, মনে হয় না যে আছে আর কোথাও। তো সবাই মিলে এনজয় করেন। আসলে আপনিও কাউকে ইনভাইট করতে পারেন, আত্মীয় স্বজন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি মানুষকে আসার জন্য যদি আহ্বান করেন। যেরকম আমি দেখে মোটামুটি খুব ভালো লাগছে। সবাই আসলে কিন্তু এখানে আসলে মোটামুটি সবাই আনন্দ পাবে আর কি আসলে। আচ্ছা আচ্ছা, এই আর কি। ধন্যবাদ। তো আজকে আমরা এখন এই যে এখানে একটা সুন্দর জিনিস দেখাই। ওকে নিচে গেছে। সুন্দরভাবে একটা স্টারের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা, এই দেবেন। বিভিন্ন গাছপালা দিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে স্টার। অসাধারণ লাগছে। পাশে একটা পুকুর, পুকুরে আবার দুইটা বসার স্থান আছে। তো অ্যাকচুয়ালি অসাধারণ একটি জায়গা।